হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আর এই যে আমাকে এত বিধ্বস্ত দেখা যাচ্ছে বিকজ গতদিন আমার নাইট ডিউটি ছিল and এই মুহূর্তে আমি হসপিটালে আছি। আর আমাকে এত বিধ্বস্ত দেখা যাওয়ার একটাই কারণ গতদিন আমি রাত্রে মাত্র ১.৫ ঘন্টা ঘুমিয়েছি, এজন্য আমাকে একটু বিধ্বস্ত দেখা যাচ্ছে। And এরপরে আমার মর্নিং ডিউটিও ছিল, এজন্য আমাকে ফ্রেশ হয়ে এগেইন ভালোভাবে ভদ্রভাবে রেডি হয়ে যেতে হবে। মানে আমি মর্নিং করে দেন বাসায় যেতে পারবো। আমি রেডি হওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম, আসলে নিজেকে মানসিকভাবে কনভিন্স করতেছিলাম। আসলে এইরকম কষ্ট করার অভ্যাস আগে ছিল না। বাট আই লাভ মাই দিস লাইফ। মানে আমি অলওয়েজ চাইতাম যে আমি একটু এরকম বিজি থাকি, অলওয়েজ এই লাইফটা চাইতাম এন্ড ফাইনালি আই গট ইট। আমার যতই কষ্ট হোক বাট দিন শেষে আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন অনেক থাকে। যাই হোক, এরপরে আমি রেডি হয়ে চলে যাই মর্নিং রাউন্ডের জন্য। মর্নিং রাউন্ডের পরে আমি বাসা যেতে পারবো এন্ড পেশেন্টের প্রাইভেসির জন্য অবভিয়াসলি কোনো ওয়ার্ডের ভিতরে পিকচার বা ভিডিও কিছুই নিতে পারিনি। আমার উচিত পেশেন্টের প্রাইভেসিকে রেসপেক্ট করা। তো যাই রাউন্ড দিয়ে অনেক কষ্ট হয়ে যায় আসলে। মানসিক শান্তি থাকলেও খুবই শারীরিক কষ্ট হয়, মানে হাত পা পুরা ব্যথা হয়ে যায়। তো রাউন্ড দেওয়ার পরে এই যে একটু বসতে পারছিলাম আর এই যে আমি একটু ঢং 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 করতেছি। এরপরে আসলে আমার ছুটি হয়ে যাওয়ার কথা ছিল, বাট জানতে পারলাম আমাদের মেডিসিন ইউনিট থেকে আমাদের ছোট্ট করে ওয়েলকাম প্রোগ্রামের আয়োজন করছে, যার কারণে সেখানে যেতে হতো। তো যাই হোক, এই যে প্রোগ্রামে আসছি, সবাই কথাবার্তা বলতে মানে আর কি ওয়েলকাম স্পিচ দিচ্ছিল, ওইটাই দেখতেছিলাম। দেন প্রোগ্রামের শেষে ওয়েলকাম গিফট হিসাবে এগুলা পেয়েছিলাম। এন্ড দিস ইজ অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।